আল্লাহর এমন ওলি আছে যাদের বলে মজ্জুব। মজ্জুব বলে না, মজ্জুব ফকির বলে কিনা? মজ্জুব অর্থ কি? যারা জাজ, যেমন ব্লটিং পেপার হয় যে সমস্ত চুষে নেয়, যেমন এরকম ভাবে রসের মধ্যে সমস্ত রস চুষে নেয়, যেমন সেই মহব্বতের রস, সেই ডুবাই হলো, সেখানে নিজেকে হারিয়ে ফেলে, তখন তাদের দুনিয়ার হিসাবপত্র বুঝে না, আরেক হিসাবে চলে। এই জন্য বলা হয় মজজুব। তাদের উপরে শরীয়তের হুকুম থাকে না। শরীয়তের হুকুম স্বাভাবিক লোকের জন্য। যখন তারা এই অবস্থানে থাকে না, তাদের জন্য শরীয়তের হুকুম আসবে না, এবং শরীয়তের জন্য আল্লাহ তাআলা ধরবে না। আপনি বাচ্চারে কি শরীর বলবে যে এই বাচ্চা তুই 2 দিন হয়ে গেছে জন্ম হয়েছে, তুই কেন নামাজ পড়ছ নাই, বলবেনি? নাকি ফেরেশতারা লেখা শুরু করে দিচ্ছে? না, খাতা খোলা হবে না, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট সময় যখন অর্ডার হবে, হুকুম হবে, তখন থেকে খাতা খোলা হবে। এর আগে আমলনামার কোনো খাতা নাই। মজজুবের খাতা বন্ধ হয়ে যায়। যাক, এর আরেকটা অসুবিধা আছে যে যত আস্তে আস্তে কাপড় শেষ খুলে ফেলতে পারে সে বড় ফকির হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটাও আবার মনে রাখার কোনো ধারণা করার কোনো উপায় নাই। হ্যাঁ, না জানি কার মধ্যে কি আছে, এই একখান শয়তানি নুস্কা আছে, এটারে কি বলে? প্রেসক্রিপশন। মানে না জানি কার মধ্যে কি আছে, কাপড় যখন নাই নিশ্চয়ই সবচেয়ে বড় কিছু। নাউজুবিল্লাহ। না, মানদণ্ড শরীয়ত। সে আল্লাহর যত বড় ওলি হোক মজ্জুব, তার কিছুই হিসাবে আনা হবে না, তাকে ফলো করা যাবে না। ফলো করতে হবে যে হুশে আছে, যে হুশে থেকে হুশে বান্দাদের পরিচালনা করবে, গাইড করবে, মুর্শিদ হবে। সেই ওলি, যার ওলি যেই বেলায়েতের কাছে পাবে, সেখানে সেই মহব্বতের জোশ, সেই রহমত, মায়ার, দয়ার রং খুঁজে পাবে। সেখানে গেলে সেই জন্য শরীয়তের সম্পর্কটা, এই কারণেই শরীয়তের খেলাফ কোনো কিছু দেখলে সেখান থেকে গ্রহণ করা নিষেধ। আপনি পিপাসা লাগছে তাই বলে এনে পচা পানি খাবেন না, একটু খেয়ে লই। আরে হ্যাঁ, মরে যাওয়ার সময় মরা গরুর গোশ খাওয়ান জায়েজ আছে, যতটুক খাইলে জীবনটা বাঁচে। কিন্তু আপনারা দিলে পানি খাবেন আপনি? এই পচা নর্দমার পানি খাবেন পিপাসা নিবারণের জন্য, না সবর করবেন? সবর করতে। সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু